ওয়েলকাম টু ইনসাইড রিঙ্কুস কিচেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সেটা হলো লাল শাকের একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভীষণই উপকারী আর আয়রন সমৃদ্ধ। যারা রক্তাল্পতায় বা অ্যানিমিয়ায় ভোগেন তাদের কিন্তু এই শাকটা অন্তত সপ্তাহে তো 2 দিন এটা রাখাই উচিত ডায়েটে। আমার চ্যানেলটায় আপনাদের আমি স্বাগত জানাই। আমি প্রথমে এই রান্নাটা চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করছি। আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি, ওই 2টো মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে 500 গ্রাম মতো শাক আছে, আর রসুন কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর 2টো শুকনো লঙ্কা। আর রসুনটা একটু বেশি পরিমাণে দেবেন, কেননা রসুন ফোড়নে কিন্তু টেস্ট অনেক বেশি সুন্দর হবে। আমি একটি লোহার কড়াইতে রান্না করছি, যাতে রান্নাটা আরও অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। লোহার কড়াইতে রান্না করলে জানেন অনেকটা আয়রন অ্যাড হয় খাবারের সঙ্গে, এটা কিন্তু গুড ফর হেলথ। আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, আর সাদা তেলে রান্না করছি সয়াবিন অয়েল, নিউট্রেলা সয়াবিন অয়েল। এর ভিতরে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে কিন্তু শাকে ভীষণ ভালো, যে কোনো শাকেই ভীষণ ভালো টেস্ট হয়। এবার আমি প্রথমে রসুনগুলো দিলাম, রসুনগুলো কুচি কুচি করে কেটেছি। রসুনগুলো প্রথমে দিলাম, দিয়ে আমি রসুনগুলোকে ভাজবো। রসুন একটু হালকা কালার ধরলে তারপরেই পেঁয়াজটা দেবো। এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর। এই লাল শাক খাওয়া কিন্তু ভীষণ উপকারী, ভীষণ নিউট্রিটিভ ভ্যালু আছে এর ভিতরে। আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব রকমের মিনারেলসই এর ভিতরে আছে, আর খুব উপকারী। এবার আমি পেঁয়াজটা দিলাম, দিয়ে এবার আমি ভাজবো। এটা একটু বেশ ব্রাউন করে ভাজা হলে তারপরে আমি শাকটা দেবো। যেটা আমি বলছিলাম, যে এই শাকের কিন্তু নিউট্রিটিভ ভ্যালু কিন্তু ভীষণ ভালো। যে কোনো লোকই কিন্তু এই শাক কিন্তু খেতে পারেন। যারা ডায়াবেটিস পেশেন্ট বা অন্য কোনো প্রবলেমেও ভুগছেন, তারাও কিন্তু সপ্তাহে 1 দিন এটা খেতেই পারেন। এটা কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আপনারা লাল শাক খাওয়া কিন্তু ভীষণই ভালো। বিশেষ করে যারা অ্যানিমিয়াতে ভুগছেন, লাল শাক কিন্তু সপ্তাহে অন্তত 2-3 দিন কিন্তু ডায়েটে রাখবেন। আর এরকম লোহার কড়াতে রান্না করে আপনারা খাবেন, আর তাহলে কিন্তু এটা অনেক বেশি হেলদি হবে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা এর ভিতরে দিয়ে দিলাম। শাকটা খুব বেশি সরু সরু করে কাটবেন না। বেশি সরু করে যদি শাক কাটেন তাহলে কিন্তু শাকের ভিটামিন চলে যাবে। আর শাক সবসময় আপনারা একটা কুকিং টিপস, এটা শাক কিন্তু প্রথমে আগে ভালো করে শাকটা ধোবেন, ধুয়ে তারপরে কিন্তু কাটবেন। কাটার পরে কিন্তু শাক আর ধোবেন না। যদি ধোন তাহলে কিন্তু সমস্ত ভিটামিন কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু শাক রান্না করাই তখন বৃথা হয়ে যাবে। আমি একটু লবণ দিলাম পরিমাণ মতো, আর একটু আমি হলুদ দিলাম, আর একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি এবার ঢাকা দেব। আপনারা যদি মনে করেন এই শাকের সঙ্গে নোটে শাকও কিন্তু একটু দেওয়া যায়, 2-3 রকম শাক যদি মিশিয়ে করেন সেটাও কিন্তু করতে পারেন। এর সাথে কিন্তু নোটে শাকটা কিন্তু খুব ভালো ম্যাচিং, খুব ভালো যায়। আমি 2 মিনিট পরে এটা তুলেছি, ঢাকাটা খুলেছি। দেখুন শাকটা মোটামুটি নরম হয়ে গেছে। আমি আরও 3-4 মিনিট এটাকে রান্না করব। এই শাক কিন্তু খুব সুন্দর খেতে হয়, মানে প্রথম পাতে গরম ভাতে এই শাকটা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশিই দিয়েছি আমি, কারণ কাঁচা লঙ্কা শাকের সাথে মেখে খেতে ভালো লাগে। এবার আমি ঢাকাটা খুলেছি, দেখুন মোটামুটি শাকটা কিন্তু হয়ে এসছে। আর শাকে কিন্তু জল দেবেন না, শাকের ভিতরে যে জলটা থাকবে সেটাতে কিন্তু শাক সিদ্ধ হবে। শাকে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, জল দিলে কিন্তু শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার আমি কিছুটা ভাজা বাদাম রেখেছিলাম ভেজে, এই বাদামটা আমি চিনে বাদাম, কিছুটা ভাজা বাদাম এর ভিতর দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্ট খুব ভালো আসে। আর একটু পোস্ত আপনারা শুকনো খোলায় নেড়ে কিন্তু দিতে পারেন। আমি আজকে পোস্ত দিলাম না, আমি আজকে শুধু বাদাম দিয়ে এটা করছি। বাদাম দিয়ে করলে এই যে আমার শাকটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর খেতে হয়েছে। এটা কিন্তু আপনারা রান্না করে খাবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে। আর আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।